হঠাৎ করে নিমিষার হাইপারনেসটা অনেক বেশি বেড়ে গেছে। অটিজম বাচ্চাদের হাইপারনেস সম্পর্কে যারা পরিচিত তারা হয়তোবা জানবেন যে এটা কতটা কষ্ট আর ধৈর্যের একটা সময়। একমাত্র আমি ছাড়া তখন ওকে আর কেউই কন্ট্রোল করতে পারে না। কি ভাবছেন আমার হাতে কি অ্যালার্জি উঠেছে? কখনোই না, এগুলো সব আমার রিমিশার কারসাজি। ওর হাইপারনেসের সময় একমাত্র ওর কাছে আমিই থাকি, কারণ এই ব্যথাগুলো একমাত্র আমিই সহ্য করতে পারবো। শুধু শুধু কারণে কাউকে কখনো কান্না করতে দেখেছেন, তাও আবার অন্য আরেকজনকে জোরে ধরে খামচিয়ে? আমার রিমিশা কিন্তু হাইপার হয়ে গেলে এরকমটাই করে। গতকাল রাত থেকেই ওর হাইপারনেস অনেক বেশি বেড়ে গিয়েছে, হয়তোবা খাবারের কোনো প্রবলেমের কারণে। আর এই যে দেখেন আমাকে খামচিয়ে সে এখন চুপচাপ বসে আছে, মনে হচ্ছে যে সে কিছুই বুঝে না, অথচ সারা রাত তার খামচি খেয়ে এখন কিন্তু আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। মা দেখে এগুলো আমি সহ্য করি, তবে অন্য কেউ কখনো সহ্য করবে কি না আমি নিজেও জানি না। আর অটিজম বাচ্চাদের হাইপারনেস কিন্তু বেশিরভাগই বাড়ে ওদের খাবারের কারণে। ওদের খাবার দাবারে অনেক রেস্ট্রিকশন আছে, ওদের অনেক মাপঝোক করে খাওয়াতে হয়। আসলে আমার ঘরে আমার ছোট বোন কখনোই তাকে মাপঝোক করে খাওয়াবে না। এই যে দেখেন 2 পিস গরুর মাংস নিয়েছে, সাথে কিন্তু সে আবার চিংড়ি মাছও নিয়েছে। যতই ওকে বলি না কেন ও কখনোই আমার কথা শুনে না, মাঝখান দিয়ে কষ্টটা আমার পোহাতে হয়। আমি এই নতুন পেজটা খোলার পর থেকে অনেক মেসেজ পেয়েছি যে আপু আপনি কোন নাইট ক্রিম ইউজ করেন। আমার আগের পেজে আমি এই পার্পল পয়েন্টের নাইট ক্রিমের অনেক অনেক রিভিউ দিয়েছি। আমার এই নতুন পেজে যেহেতু অনেক অনেক নতুন ফলোয়ার আপুরা আছো, তোমাদের জন্য আমি আজকে আমার এই নাইট ক্রিমের সিক্রেটটা শেয়ার করছি। প্রথমেই দেখিয়ে নিচ্ছি গরমে স্কিন কেয়ার করার জন্য বেস্ট একটা জেল। এটা হচ্ছে স্যাফরান ব্রাইটনিং জেল, যেটাতে আছে অনেক পরিমাণে জাফরান। আর এই জাফরান ব্রাইটনিং জেল ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করে, ত্বকের টোনকে ইভেন করে, মুখের যে কোনো রকমের দাগ, অ্যাকনি স্পটের দাগ, এমনকি সানটেনও কমায়, মুখ থেকে পিগমেন্টেশন দূর করে, ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে, ডার্ক স্পট রিমুভ করে, রিঙ্কেলস কম করে। আরও অনেক উপকারিতা আছে এই জেলটার। যারা যারা আমার মতন স্কিনটাকে অনেক সুন্দরভাবে গ্লোয়িং করতে চাচ্ছ তারা কিন্তু এই জেলটা ইউজ করতে পারো। যাদের স্কিন অনেক বেশি পাতলা, কোনো ধরনের নাইট ক্রিম কাজ করতে চাচ্ছে না, তারা কিন্তু এই সুদিং জেলটা নিতে পারো। যে কোনো নাইট ক্রিম কাজ করাতে হলে আগে তোমাদের স্কিনটাকে মোটা বানাতে হবে, আর এই সুদিং জেল স্কিনটাকে খুব সুন্দর মোটা করে তুলবে যাতে তোমাদের নাইট ক্রিমগুলো কাজ হয়। আর এই হচ্ছে সেই নাইট ক্রিম যেগুলো আমি সব সময় ইউজ করি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এই ক্রিমগুলো ইউজ করতে করতে অলরেডি অনেকখানি শেষ করে ফেলেছি। প্রথমেই আমি এই গ্রিন বক্সটা সম্পর্কে বলছি। এটা যাদের মুখে ব্রণ আছে, ব্রণের দাগ আছে, মেস্তা আছে, চোখের নিচের কালো দাগ আছে, সানটেন আছে, তাদের জন্য এই ক্রিমটা একেবারেই বেস্ট। আর এটা হচ্ছে ইয়েলো ক্রিম। এটা স্কিনটাকে 2 থেকে 3 শেড ফর্সা করবে, তবে যাদের মুখে ব্রণ এবং ব্রণের দাগ আছে তারা কখনোই এটা ইউজ করতে পারবে না। যারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাচ্ছ তারা উপরে মেনশন করে দেওয়া পেজটাতে নক করতে পারো, ইনশাল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। আর আপুরা একটা কথা বলে নিচ্ছি, এই প্রোডাক্টগুলো কিন্তু আমার পেজে কেউ পাবে না, তাই দয়া করে কেউ আমার পেজে নক করবে না, কারণ এমনিতেই আমার পেজে আমার যে সানস্ক্রিন আর লিপ জেলটা আছে সেটার মেসেজের রিপ্লাই দিতে দিতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তার মধ্যে তোমরা কেউ প্লিজ এই পার্পল পয়েন্টের ক্রিমের জন্য আমার পেজে নক করবে না, সবাই পার্পল পয়েন্টের পেজে নক করবে। আর এই তো আপনাদের পার্সেলগুলো কিন্তু এখন সব আমি রেডি করে নিচ্ছি। যেহেতু আমি এই বিজনেসে নতুন এসেছি, তাই যদি কোনো ধরনের কোনো ভুল ত্রুটি আমার দ্বারা হয়ে থাকে আপুরা প্লিজ আমাকে মাফ করে দিবেন, কারণ নতুন নতুন এক্সপেরিয়েন্স 2-1টা প্রোডাক্টে আমার একটু ভুল হতে পারে। আর এই তো রিমিশাকে এখন একটু কন্ট্রোল করতে পেরেছি, কারণ রাতে অনেক বেশি আমাকে জ্বালিয়েছে। আর এই তো এখন একটু চুপচাপ হয়েছে। ওকে আমি আজকে ডক্টরের কাছে নিয়ে যাব, কারণ ওর হাইপারনেস বেড়ে গেলে ডক্টরের কাছে অবশ্যই কনসালটেশন করতে হয়। তো এই কারণেই আজকে চলে যাব ডক্টরের কাছে। আর আজকে হচ্ছে আমি একটু চাদরটাও উঠিয়ে নিচ্ছি, কারণ ঘরটা একটু নোংরা থাকলে না রিমিশার মন দিলেও ভালো থাকে না, তাই ঘর গুছানো থাকলে রিমিশা এমনিতেই অনেক বেশি হাসি খুশি থাকে। আর একটা আপু আমাকে বলছে আমি নাকি নোংরা, আমি নাকি ঘর পরিষ্কার করতে পারি না। আসলে জানি না সে কিভাবে আমাকে এই কথাটা বলেছে। আমি তো প্রত্যেক সপ্তাহে আমার চাদর উঠাই, আমার ঘরটাকে আমি সুন্দর করে ক্লিন করি। জানি না কি দেখে আপু আমাকে বলল যে আমি বিছানা গুছাই না, নোংরা করে রাখি। আচ্ছা যাই হোক, টিকটকে সবাই আমাকে বলে আপু আপনি প্রতিদিন বিছানা উঠান, প্রতিদিন বিছানা গুছান। আর আপুর কাছে কি দেখে মনে হলো যে আমি বিছানা ঠিক মতন উঠাই না, আমি নোংরা। আচ্ছা যাই হোক, এক একজনের হয়তো এক এক রকম মতামত। সে হয়তো প্রতিদিন বিছানা উঠায়, আমার 1 সপ্তাহ পর পর উঠানোটা তার পছন্দ হয়নি। আমার এই ভ্যানিটি সম্পর্কে অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছো, তো এই ভ্যানিটিটা আমি আমার আগের পেজে সব ডিটেলস বলে দিয়েছি। নতুন পেজের নতুন আপুরা হয়তো বা নতুন নতুন দেখছো, তাই তোমরা জানতে চাচ্ছ।
আমি এই ভ্যানিটিটা বসুন্ধরা সিটির সামনে যেই ফার্নিচারের দোকানগুলো আছে সেখান থেকে কাস্টমাইজ করে বানিয়ে এনেছিলাম। মানে আমি নিজে ডিজাইন দিয়েছি, তারা হচ্ছে আমার ডিজাইন মতন বানিয়ে দিয়েছে। আর এই তো এই রুমের চাদরটাও কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিনই একটু না একটু বৃষ্টির অপেক্ষায় থাকি যে কবে একটু মন ভরে বৃষ্টি দেখব। মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে বসবাস করছি। বৃষ্টির দিন তো আর নেই বললেই চলে। বাংলাদেশ এখন সৌদি আরবের মতো হয়ে গেছে। অবশ্য সৌদি আরবে এখন ভালো বৃষ্টি হচ্ছে বাংলাদেশের থেকে। আর এই তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে গরুর মাংস নিয়ে এসেছে। আমি বারবার নিষেধ করেছিলাম, রিমিশা গতকালকেও গরুর মাংস খেয়েছে, আজকেও খাওয়ানো যাবে না। আমার বোন যেহেতু আমার বাসায় থাকে, ও গরুর মাংস অনেক বেশি পছন্দ করে। আর ও যেহেতু প্রেগনেন্ট, তো ওর মন মতোই আমি একটু রান্না করার চেষ্টা করি। সাথে আমার হাজবেন্ডও চেষ্টা করছে যাতে তার শালিকে সে মন মতো খাওয়া দাওয়া করাতে পারে। আর এই কারণে সে কিন্তু আজকে নিজে থেকে গরুর মাংস এনে নিজেই মাখিয়ে কিন্তু রান্নাবান্না করেছে। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।